আগামীকাল অর্থাৎ 8ই জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন 2023 অনুষ্ঠিত হবে। রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সমস্ত বুথে প্রস্তুতি শেষ পর্যায়ে। আজ বিভিন্ন ডিসিআরসি থেকে নির্বাচনে নিযুক্ত অফিসাররা নির্বাচনী ব্যালট বক্স ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কাল 8 তারিখ শুরু হচ্ছে রাজ্যব্যাপী পঞ্চায়েত নির্বাচন 2023। তার আগেই রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে তৈরি হয়েছে ডিসিআরসি সেখান থেকে নির্বাচনী কার্যে নিযুক্ত কর্মীরা তাদের নির্দিষ্ট যে সমস্ত জিনিসপত্র অর্থাৎ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের জন্য নির্দিষ্ট ব্যালট বক্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংগ্রহ করছেন এবং তারা পাড়ি দিচ্ছেন তাদের গন্তব্যস্থলের দিকে। কিন্তু চলতি নির্বাচনের যে সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে তাদের, সেটা হলো চতুর্থ পোলিং অফিসার যে নিয়োগ হয়েছিল তাদের মধ্যে অধিকাংশই ছিলেন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী। কিন্তু কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সেই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল, যার কারণে চতুর্থ শ্রেণীর কর্মী বা চতুর্থ পোলিং অফিসারদেরকে নিয়োগের ব্যাপারে এবার অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যদিও ঘাটাল মহকুমার সমষ্টি উন্নয়ন আধিকারিক উনি জানালেন যে এই সমস্যার সমাধান ওনারা অনেক দ্রুততার সাথে করতে পারছেন, তবে অন্যান্য নির্বাচনের থেকে এই নির্বাচনের একটা সমস্যা তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। বেশি পরিমাণে এবং বেশি সংখ্যক পরিমাণে যারা নির্বাচনী কাজে যুক্ত অফিসার তারা অনুপস্থিত হয়েছেন। এই সমস্যার সমাধান করতে গিয়ে কিছুটা হলেও সময় বেশি লাগছে। একটু সমস্যা হচ্ছে, তো সেটা আমরা ওভারকাম করে ফেলেছি। আর কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা নেই, ওটা ট্যাগিংয়ের কাজটা চলছে। এবং ফার্স্ট পোলিং বা প্রিজাইডিং অফিসার, সেকেন্ড পোলিং সবাই উপস্থিত হচ্ছে না অনেকে অনুপস্থিত হচ্ছে? না, দু একজন করে অ্যাবসেন্ট আছেন, তাদের মধ্যে কেউ হয়তো কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ট হয়ে গেছেন বা কারোর কোনো এক্সিডেন্সি আছে, তো সেই রিপোর্টটা আমাদের হয়তো টিমের কাছে নেই। তো যাই হোক, সেগুলো সঙ্গে সঙ্গে আমরা ট্যাগ করে রাখছি। এবারে অনুপস্থিতির হারটা কি একটু বেশি? অনুপস্থিতির হার মনে হচ্ছে একটু বেশি, সেটা অবশ্যই পোলিং সংক্রান্ত যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য। আর প্রিজাইডিং অফিসার দু একজন অ্যাবসেন্ট আছেন এখনো পর্যন্ত, বাকি সব মানে ওভারঅল ঠিক। তাতে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রায় ব্যালট বক্স বিতরণের কাজ শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার তথ্য আমাদের সামনে আসেনি। যত দিন গড়াবে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যায়, নির্বাচন কেমন হয় সেদিকেই চোখ থাকবে আমাদের ক্যামেরায়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।